আদ-দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। সহিহ সিত্তায় হাদিস আছে বলে তাই সহিহ বলা হয়, যদি একটু বুঝিয়ে বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রথমে আমাদের বুঝতে হবে যে সহিহ সিত্তা জিনিসটা আসলে কি। সহিহ সিত্তাটা এটা একটা ইলমুল হাদিসের একটা টার্ম। যে হাদিস শাস্ত্র যারা অধ্যয়ন করে, হাদিস শাস্ত্রের যারা শিক্ষার্থী বা হাদিস শাস্ত্রের যারা পণ্ডিত, তাদের একটা পরিভাষার নাম হলো সহিহ সিত্তা। যে মোটামুটি মুহাদ্দিসিনদের নিকট গ্রহণযোগ্য বা অধিকাংশ সহিহ হাদিস সংকলিত হয়েছে মর্মে স্বীকৃত ৬টা কিতাবকে এক কথায় সহিহ সিত্তা বলা হয়। যে তো এটা জেনারেলি শরীয়তের জন্য এটা কোনো মাসদার না। এটা হাদিস শাস্ত্র যারা অধ্যয়ন করে, যেমন সাহিত্য যারা অধ্যয়ন করে, তাদের যদি বলা হয় যে বাংলা সাহিত্যের ৫ জন প্রধান সাহিত্যিকের পাণ্ডুলিপি নিয়ে আলোচনা করা হলো, যে তো সেখানে বাংলা সাহিত্যে যারা ৫ জন আছে তাদেরটাই আসবে। তো এরকম হাদিস শাস্ত্রে অনেকেই হাদিস সংকলন করেছেন। হাদিস সংকলনটা শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় ১০০ বছর পরে গিয়ে। এর আগ পর্যন্ত হাদিস কিন্তু মুখে মুখেই চর্চা হয়েছে। সে তার কাছ থেকে শুনেছে, সে তার কাছ থেকে শুনেছে, সে তার কাছ থেকে শুনেছে, এইভাবে লিখিত হাদিসের কোনো পাণ্ডুলিপি তেমন ছিল না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কিছুকাল পর থেকে একটু একটু করে লেখা শুরু হয়েছে। সাহাবীদের মধ্যে কেউ কেউ কিছু সংকলন করেছেন, তাবেঈদের মধ্যে ব্যাপকভাবে সংকলিত হয়েছে। পরবর্তীতে প্রায় শতখানেক বছর যাওয়ার পরে বেশ কিছু হাদিসের কিতাব সংকলিত হয়েছে। ইতিমধ্যে 2টা সেঞ্চুরিতে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন হয়েছে, উমাইয়া খেলাফত এবং আব্বাসীয় খেলাফত। উমাইয়া খেলাফত এবং আব্বাসীয় খেলাফতের এই যে রাজনৈতিক টানাপোড়েন, আর এর আগে ছিল খোলাফায়ে রাশিদুন থেকে উমাইয়াতে প্রত্যাবর্তন, এই 3টা রাজনৈতিক টার্নিংয়ে গিয়ে নিজেদের রাজনৈতিক সুবিধা, নিজেদের রাজনৈতিক স্বার্থ অথবা নিজেদের মতামতকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন জন এসে বিভিন্ন হাদিস শুনিয়ে দিয়েছেন রাসূলের নাম বলে, যাচাই বাছাই ছাড়াই, যে এটা তো একটা হাদিস, এটা হাদিস হিসেবে নানা রকমের কথা বাজারে চলে এসেছে, যেগুলো সবগুলো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত ছিল না। তখন প্রয়োজন দেখা দিয়েছে যে এই যে বাজারে যে সমস্ত হাদিস হিসেবে প্রচলিত কথাবার্তাগুলো আছে, এগুলো একটু যাচাই বাছাই করা। তখন উলামায়ে কেরামদের মধ্যে সেই সময় যারা পণ্ডিত ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা, তারপরে ইমাম আবু হানিফা, তারপরে ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, এরকম আরো বড় বড় ওই সময়কার শায়েখ যারা ছিলেন, তারা এই হাদিসগুলো যাচাই বাছাইয়ের কাজ করতেছিলেন বিভিন্নভাবে। তাদের যতটুকু মানদণ্ড ছিল, তারা যতটুকু যাচাই করতে পেরেছেন, ওগুলো যাচাই বাছাই করে তাদের বিবেচনায় যে হাদিসগুলো সহিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সঠিকভাবে বর্ণিত অথবা সাহাবায়ে কেরামদের থেকে সরাসরি যেটুকু পেয়েছে, তারা ওইটুকুকে সংকলন করেছেন, তাদের জ্ঞান দিয়ে যতটুকু তারা বুঝেছেন। তো সেইটা করতে গিয়ে অনেক হাদিস তারা বাদ দিতে হয়েছে বিভিন্ন কারণে, যেগুলো তাদের কাছে সত্য বলে মনে হয়নি। কোনোটা বর্ণনাকারীর কারণে মনে হয় না, কোনোটা বিষয়ের কারণে মনে হয়নি। তো সেখান থেকে মিলে তারা কয়েক হাজার করে হাদিস এক একটা কিতাবে যার যার মতো করে রেখেছেন। তো পরবর্তীতে যে সমস্ত শত শত হাদিসের গ্রন্থ রচিত হয়েছে, রচিত বলবো না, সংকলিত হয়েছে, তো সেগুলোর মধ্যে যাচাই বাছাই করে হাদিস শাস্ত্রের যারা পণ্ডিত, যারা হাদিস শাস্ত্রের প্রফেসর, যারা বিদগ্ধ ব্যক্তিত্ব যারা, তারা যাচাই বাছাই করে দেখেছেন যে ৬, ৭টা, 8টা কিতাব মোটামুটি অধিকাংশ হাদিসের মধ্যে সহিহ আছে। তো এর মধ্যে ইমাম বুখারী সংকলিত কিতাব যেটা, ইমাম মুসলিম সংকলিত, ইমাম মালিক সংকলিত মুয়াত্তা, যেমন মুয়াত্তা মালিক কিন্তু অনেক অথেন্টিক কিতাব, কিন্তু আমাদের প্রচলিত সহিহ সিত্তার অন্তর্ভুক্ত না কিন্তু এটা। তো এই হাদিসগুলোকে মুহাদ্দিসিন যারা বা হাদিস শাস্ত্রের শিক্ষার্থী যারা, পণ্ডিত যারা, প্রফেসর যারা, তারা এই হাদিস গ্রন্থগুলোকে মোটামুটি সহিহ হাদিস হিসেবে নিয়েছেন এবং এই 6টা হাদিসকে সহিহ সিত্তা হিসেবে ট্রিট করেছেন যে মোটামুটি এই 6টা হাদিসের কিতাবে যে হাদিসগুলো সংকলিত হয়েছে, সবগুলো হাদিসকে যদি একসাথে আনা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলমোস্ট হাদিসগুলো চলে আসে। এটাতে নাই তো ওইটাতে আছে, এটাতে নাই তো ওইটাতে আছে, মিলা এই কারণে। কিন্তু এর অর্থ এই নয় যে সহিহ সিত্তায় আছে বলেই এটা সহিহ, সহিহ সিত্তায় নাই বলেই এটা সহিহ নয়, ব্যাপারটা কিন্তু এরকম নয়।